ওকে, আমরা যেহেতু বলছিলাম যে আমরা একটা স্যালারি ডেটা নিয়ে কাজ করব, আমরা এই যে স্যালারি ডেটার জন্য ঠিক আগের মতো ফাইল নিয়েও এগুলোতে নতুন একটা ডকুমেন্ট নিয়ে কি করেছি, এই জায়গাগুলোতে লিখে নিয়েছি। ঠিক আছে, লিখে নেওয়ার পর আমাদের যেই কাজগুলো করতে হবে, এখন এটাকে সেভ দিয়ে রাখতে হবে। সেভ যখন আমরা দিয়েছি, সেভ হয়ে গেল। এবার আমরা একটা কাজ করব, এই কর্নার থেকে আমাদের এটাকে কি করছি, ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এবার এই স্যালারি ডেটাটাতে ক্লিক করে আমরা চলে যাব সরাসরি কোথায়, ক্রিয়েট। ক্রিয়েটে একটা অপশন আছে, দেখো ফ্রম উইজার্ড, কি লেখা আছে, ফ্রম উইজার্ড। এই ফ্রম উইজার্ডে ক্লিক করেছি। এখন আমরা যা যা ডেটা তৈরি করেছি, দেখো এখানে টোটাল ডেটাটা দেখা যাচ্ছে। আমরা এখানে দেখো একটা অপশন আছে কি, ডাবল গেটার দেন দেওয়া আছে, ক্লিক করলাম। সবগুলো ডেটা এখানে অ্যাভেলেবল ফিল্ডস থেকে আমাদের সিলেক্ট ফিল্ডসে চলে আসছে। ঠিক আছে, এই জায়গাটাতে গিয়ে আমরা কোথায় চলে যাব, নেক্সটে ক্লিক করলাম। আর এখন কলাম দেখাচ্ছে, টেবিল দেখাচ্ছে, জাস্টিফাইড, এরকম যা আসবে সমস্যা নেই, আমরা শুধু নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে এখানে একটা দুইটা অপশন আছে, দেখো ওপেন দ্য ফ্রম ভিউ আর ইন্টার ইনফরমেশন, আর নিচে লেখা আছে মডিফাই ফ্রম দ্য ডিজাইন। আমরা যেহেতু এটাকে পরবর্তী আবার মডিফাই করব, তাহলে আমাদের কোথায় চলে যাব, মডিফাইতে গিয়ে আমরা কোথায় যাব, ফিনিশে যাব। ওকে, চলে আসছে এরকম একটা অপশন। এটা চলে আসার পরে একটু ভালোভাবে খেয়াল করো, এই জায়গাগুলোতে সবাই এলোমেলো হয়ে যায়। আমাদের যেহেতু ওভারটাইমের একটা সূত্র দিয়ে কাজ করা, ওভারটাইম দিয়ে যদি আমরা একবার কাজ করি, অটোমেটিকলি পরবর্তীতে কি হবে, চলে আসবে। তাহলে ওভারটাইম স্যালারির এই জায়গাটাতে যাচ্ছি, এখানে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিয়ার, রাইট বাটন ক্লিক করে আমাদের এখানে একটা অপশন আছে, দেখো প্রপার্টিজ, কি লেখা আছে, প্রপার্টিজ। প্রপার্টিজে যাইলে এখানে একটা যে প্রপার্টি শিট লেখা আছে, এখানে অনেকগুলো অপশন আছে, দেখো ফরম্যাট, ডেটা, ইভেন্ট, অদার, অল। আমরা চলে যাব ডেটাতে। ডেটা থেকে একটা অপশন আছে কন্ট্রোল সোর্স, কি লেখা আছে, কন্ট্রোল সোর্স। কন্ট্রোল সোর্স থেকে এইখানে দেখো তিনটা ফোঁটা দেওয়া আছে, এই ফোঁটাটার উপরে আমরা ক্লিক করব। ওকে, আর একটা ইন্টারফেস বা ডায়লগ বক্স চলে আসবে। দেন এই জায়গাটায় আমরা বসাবো। আমরা সূত্র বসানোর জন্য কি করতাম, প্রথমে ইকুয়াল দিতাম, ইকুয়াল দিলাম কিবোর্ড থেকে। এখন একটা, তোমরা এক্সেলে তো কাজ করেছিলে যে একটা ওভারটাইম স্যালারির সূত্র কিভাবে কাজ করতে হয়। যেহেতু আমরা 26 দিন নিয়ে আমরা কাজ করব, তাহলে এই জায়গাটা থেকে প্রথমে আমরা বেসিক স্যালারির উপর নির্ভর করে কাজ করব না, এই জন্য আমরা বেসিক স্যালারিতে যাব। কোথায়, বেসিক স্যালারি। তারপরে আমরা ভাগ দিব, এটাকে কি দিব, ভাগ দিব 208 দিয়ে, কি দিয়ে, 208। ওকে, না, যদি আমরা 26 দিন ধরি, তাহলে দৈনিক 8 ঘন্টা করেই তো কাজ করতে, 8 ঘন্টার উপরে গেলেই তো ওভারটাইম হয়। তাহলে একদিনে যদি 8 ঘন্টা কাজ করে আর পুরো মাসে কাজ করে ধরো 26 দিন, তাহলে 8 × 26 দিলে কত হয়, 208। আর যদি তোমরা 30 দিন ধরে নাও, তাহলে তোমরা কি 208-এর জায়গায় 8 × 30 দিবা, যা আসে। যদি তোমার 24 দিন হয়, তাহলে তোমরা ওইভাবে কমাবা বা বাড়াবা। ঠিক আছে, 30-এর উপরে তো আর যায় না, 35 দিনে তো আর মাস হয় না। তাহলে আমরা বেসিক স্যালারি ভাগ 208 ইন্টু, এবার কি দিব আমরা, ওভার টাইম। এই যে ওভার টাইম, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, চলে আসছে। এবার ওকে দিব। দেখো আমাদের সূত্রটা এখানে বসে গেছে না, এই ফিল্ডটা খুব ভালো হয়েছে না। আমি প্রয়োজনে এটা কেটে দিলাম। লক্ষ্য করো, আরেকটা আছে কি, অ্যাবসেন্ট ডে স্যালারি, আরেকটা অপশন আছে। এই জায়গাটায় যাব, এখানে গিয়ে ঠিক একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন কোথায় যাব, প্রপার্টিজ, ডেটা, কন্ট্রোল সোর্স, দেন ক্লিক। তারপরে এটাকে সিলেক্ট করে ইকুয়াল, তারপরে আমরা কি নিব, বেসিক স্যালারি ভাগ দিব কত দিয়ে, 26। যেহেতু আমরা 26 দিন মাস ধরে নিয়েছি, বেসিক স্যালারি ভাগ 26 ইন্টু দিব অ্যাবসেন্ট ডে, যে কয়দিন অ্যাবসেন্ট করেছে, তাই না। এই যে অ্যাবসেন্ট ডে, ডাবল ক্লিক করলাম, দেন ওকে। তাহলে আমাদের সেকেন্ড সূত্রটাও কমপ্লিট হয়ে গেছে। টোটাল স্যালারি, টোটাল স্যালারির যেই কাজটা আছে আমরা কিন্তু একটা দিয়ে করতে পারবো, তোমাদেরকে বোঝানোর জন্য বারবার প্রপার্টিজ দিচ্ছি। আমরা এখানে ক্লিক করে নিলাম, আবার ডেটাতে চলে যাচ্ছি। ঠিক কোথায় যাব, এই জায়গাটায় টোটাল স্যালারির জায়গায় ইকুয়াল দিলাম। এখান থেকে মনে করো আমরা বেসিক স্যালারি যোগ ওভারটাইম স্যালারি মাইনাস কি হয়, অ্যাবসেন্ট ডে স্যালারি। দেখো তো অ্যাবসেন্ট ডে স্যালারি কোথায় আছে, অ্যাবসেন্ট ডে স্যালারি, দেন ওকে, কমপ্লিট। তো আমাদের এতটুকু কাজ যখন হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার মনে করো আমরা কি করব, একটু সেভ দিয়ে নিতে পারি। তারপরে এই যে কর্নারে একটা অপশন আছে ভিউ, কারণ এই অবস্থায় লিখলে লাভ হবে না, এই জন্য আমরা কোথায় চলে যাব, একটা ভিউ অপশনে চলে যাব। ভিউতে গেলাম, চলে আসছে একটা স্বাভাবিক সুন্দর পেজ। এবার মনে করো আমি এখানে নাম লিখবো, অটোমেটিকলি দেখবা চলে আসবে। একটা নাম দিলাম, মনে করো নাম দিলাম কি, রবিন। ঠিক আছে,
এখানে পজিশন দিলাম অফিসার, তারপরে মনে করো বেসিক স্যালারি দিলাম ওর মনে করো 30,000, ঠিক আছে। ওভারটাইম মনে করো কাজ করেছে 20 ঘন্টা, ওভারটাইম স্যালারি অটোমেটিকলি চলে আসছে, কিছু করার লেগেছে লাগে না। অ্যাবসেন্টে মনে করো অ্যাবসেন্ট করছে 8 দিন, এবার দেখবা যে ওর স্যালারি মূল স্যালারি টানাটানি পাচ্ছে। ওর বেসিক স্যালারি 30,000, 20 ঘন্টা ওভারটাইম করছে, তাও কিন্তু কত টাকা পাইছে? মাত্র 23,000, কারণ ও 8 দিন অ্যাবসেন্টই ছিল, ঠিক আছে। আমরা এবার যদি এই জায়গাটা এসে ইন্টার দেই, আরেকটা অটোমেটিকলি কি চলে আসবে। মনে করো আমরা আরেকটা নাম দিলাম, এটার নাম দিলাম মনে করো জাহিদ। জাহিদ এখানে মনে করো একটা ডেজিগনেশন দিলাম, এটাতে মনে করে দিলাম টিচার, ওকে। এই জায়গায় আবার বেসিক স্যালারি দিলাম মনে করো 40,000, ক্লিয়ার। ওভারটাইম 0 ঘন্টা, ঠিক আছে। অটোমেটিকলি কি চলে আসছে? ওভারটাইম স্যালারি 0। অ্যাবসেন্টে মনে করো 3 দিন, অ্যাবসেন্টের স্যালারি চলে আসছে। এবার নিচে কার্সারটা রেখে শুধু ইন্টার দিলাম, হ্যাঁ। এবার আরেকটা নাম দিলাম, মনে করো নাম দিলাম কি মিজান ভাই, মিজান, ওকে। ডেজিগনেশন দিলাম কি অ্যাডমিন অফিসার, ওকে। অফিসার বানানে ভুল হয়েছে না, ডাবল সি পড়ে গেছে। বেসিক স্যালারি দিলাম, ঠিক আছে। ওভারটাইম মনে করো কাজ করছে 15 ঘন্টা, ওকে। অ্যাবসেন্টে তার 0 দিন, ঠিক আছে। অটোমেটিকলি তার ওই হিসেবে টাকা পেয়ে গেছে। এবার আমি সেভ দিলাম। মনে করো আমি 3টা কাজই কি করেছি, আমি আরও যত ডেটা থাকুক, যত লোক থাকুক, আমার সবারটা নিতে পারি। এবার আমি যদি চাই যে 1 নাম্বারটা দেখবো, যে কর্নারে লেখা ফার্স্ট রেকর্ড লেখা আছে, নিচে ক্লিক করলাম, এই যে 1 নাম্বার দেওয়া আছে না, রবিন 1 নাম্বার অফিসার, এটার ডিটেলসটা। সেকেন্ডটা এই যে এই পাশে আবার নেক্সট রেকর্ড ক্লিক করলাম, জাহিদ চলে আসছে। তারপরেরটা হ্যাঁ অটোই চলে আসবে, কারণ আমরা কি করেছি, এটা একটা ফরম্যাট তৈরি করে নিয়েছে, হ্যাঁ। তো এবার মনে করো আমরা আবার যদি ভিউতে ফিরে যাই, অথবা আমরা যদি প্রিন্ট দিতে চাই, কন্ট্রোল পি, ওকে। সরি, পি দিলে তো এখন প্রিন্ট হয়ে যাবে, বাট প্রিভিউ যদি দেখতে চাও, ফাইল, হ্যাঁ দেখো প্রিন্ট প্রিভিউ, ওকে। এই যে প্রিন্ট প্রিভিউ চলে আসছে। এই যে টোটাল 3 জনের ডাটাটা, এক এক পেজে যত ডাটা সম্ভব ধরতেছে, টোটালটাই কি চলে আসতেছে। তাহলে এতটুকু কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, A4 সাইজের ভিতরে আমরা নিতে পারি, 2 পেজেস, 2 পেজ একসাথে দেখতে পারি। যদি আরও পেজ থাকতো, মোর পেজেস, 4 পেজ এক সিরিয়ালে আমরা দেখতে পারি। এগুলো তো আমাদের ছোটই আছে, বাট তারপরে যদি আমাদের ছোট করতে চাই, তাহলে আমাদের পেজ সেটআপটা করতে হবে। আমরা এখনো পেজ সেটআপ দেখাইনি, মার্জিনের সেটআপ টেটআপ দেখাইনি, যে মার্জিন কত বাই কত। এখন মনে করো 0.25 এভাবে টপ লেফট বটম দেওয়া আছে না, এগুলো আমরা সেটিং করতে পারবো, ওকে। পেজ সেটআপের কিছু বিষয় আছে, পেজ সাইজের বিষয় আছে, এটা লেটার না দিয়ে আমরা A4 দেই। এখন কি এক পেজে চলে আসছে? তো এই কাজগুলো কি আমরা চাইলে আরও ভালোভাবে করতে পারবো। এগুলো যদি একটু অ্যাডভান্স লেভেলে কাজ করি, আমরা তো এখন বেসিকের অবস্থায় আছি, এগুলো একটু দেখি যে আসলে কি অবস্থায় আছে। বুঝতে পেরেছো?